হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, দুপুর এখন ঘড়িতে 1টা মতো বাজে। আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। সামনেই যেহেতু পুজো, তাই কিছু কেনাকাটা করার জন্য আজকে আমরা নিউ মার্কেটে যাচ্ছি। অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান চলছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই আজ যেহেতু সানডে, ওর ছুটি, তাই আজকে আমরা যাচ্ছি। তো এখন সবাইকে টাটা করে বেরোনো যাক। নিউ মার্কেট পার্সোনালি আমার খুব পছন্দের জায়গা, ওখানে শপিং করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই যেহেতু দূরে, তাই আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না, খুবই কম যাওয়া হয়। যখন অনেক কিছু কেনাকাটা করার থাকে তখনই একমাত্র নিউ মার্কেটে যাই। তো আর দেরি না করে এবার তাড়াতাড়ি করে যাই, অনেক কিছু শপিং করার আছে। আর এই যে কলকাতার ট্রাফিক জ্যাম, একবার তুমি এতে ফেসে গেলে কখন যে বেরোতে পারবে তার কোনো ঠিক নেই। অনেকক্ষণ হলো এই জ্যামে আটকে আমরা। গরমে রোদে যখন জ্যামে দাঁড়িয়ে, তখন যদি সামনে এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু তেষ্টাটা ওই মুহূর্তে আরও বেশি বেড়ে যায়। অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর অবশেষে আমরা স্প্ল্যানেড পৌঁছে গেলাম। স্প্ল্যানেডের এই হোটেলটা তো সবাই চেনে, আর এই হোটেলের নিচ থেকেই শুরু হয়ে যায় মার্কেট। এত রকমের জিনিসপত্র বিক্রি হয় যে দেখে শেষ করা যায় না। আর এই যে শ্রীলেদার্স, আজকের কেনাকাটাটা এখান থেকেই শুরু করব। অনেকগুলো জুতো কেনার আছে আমার এখান থেকে আজকে। আর আজকে এত ভিড়, আমি ভাবতেই পারিনি যে আজকে এত ভিড় হবে। অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছি, সেখানে গাড়িটাকে পার্ক করে রেখে এবার হেঁটে যাচ্ছি শ্রীলেদার্সের দিকে। আর শ্রীলেদার্সের ভেতরে ঢুকে তো আমার মাথায় হাত, এত ভিড় এখানে যে নিজের পছন্দের জুতোটা দেখার জন্য আমাকে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, যে আমি জুতোটা হাতে নিয়ে দেখবো জুতোটা কেমন, আর আমি একটু যে ট্রাই করব তারও কোনো সুযোগ পাচ্ছিলাম না। কালেকশন যদিও বা এদের খুবই ভালো ছিল, কিন্তু এত ভিড়ে কেনাকাটা করাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। জুতো দেখার ব্যস্ততার মাঝেই হঠাৎ আমার চোখ পড়ল এই দাদার দিকে। আর এই দাদার জুতো ছোড়ার দক্ষতা দেখে আমি অবাকই হয়ে গেছিলাম। জুতো চুজ করার পর আমরা চলে এসেছিলাম একটু ব্যাগের কাউন্টারে। আর এখান থেকে একটা ব্যাগ নেওয়ার ছিল আমার জন্য, কিন্তু এখানকার ব্যাগের কালেকশন আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, তাই জন্য এখান থেকে আর ব্যাগ নিলাম না। আমার আরও বেশ কিছু জুতোর প্রয়োজন ছিল, কিন্তু এখানে এত বেশি ভিড় যে আমি জুতো দেখারই সুযোগ পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে দুটো জুতো পছন্দ করেছি, এবার এখান থেকে বিল করিয়ে নিয়ে বেরিয়ে যাব। এখান থেকে জুতো কেনার পর এখন আমরা চলে যাচ্ছি ছেলেদের সেকশনে, ওখান থেকেও কিছু জুতো কেনার আছে। ছেলেদের জুতোর এখানে এসে দেখছি একদমই ফাঁকা, যত ভিড় সব মেয়েদের ওখানে। আর হবে নাই বা কেন, বছরে তো এই একটা বারই পুজো আসে আমাদের বাঙালিদের, আর মেয়েরা তো সবসময় সাজতে একটু বেশি ভালোবাসে, সেটা সবাই জানে। পুজোর সময় একটা জুতোতে যে মেয়েদের মন ভরবে না, সেটা তো এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে ভালো করে। শাড়ি হোক বা সালোয়ার অথবা জিন্স, যাই হোক না কেন সবকিছুর সাথে আলাদা আলাদা জুতো আমাদের চাই। আর এই দিকে পড়লাম আরেক সমস্যায়। শ্রীলেদার্স থেকে বেরিয়ে যখন আমরা গাড়ির কাছে আসি, এসে দেখলাম পাংচার হয়ে পড়ে আছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। অনেক কষ্ট করে এই দোকানটা খুঁজে পেলাম, খুঁজে এখান থেকে গাড়িটাকে আগে সারিয়ে নিলাম। নিউ মার্কেটে ঠিকঠাক গাড়ি পার্কিং না পাওয়ার জন্য আমরা চলে আসলাম গড়িয়াহাটে। ভাবলাম এক, হয়ে গেল আরেক। কি আর করা যাবে, এখানে এসে গাড়িটাকে ভালো জায়গায় পার্ক করে রেখে তারপর আমরা আবার কেনাকাটা শুরু করলাম। আর চলে আসলাম প্রথমেই এই কুর্তির দোকানে। দোকানের চুড়িদার কুর্তির কালেকশনগুলো ভালোই ছিল, আমারও কয়েকটা পছন্দ হয়েছে, তাই আমি ওকে ডাকছিলাম কোনটা নেব। তাই যখনই আমি নিজের জন্য কিছু কেনাকাটা করতে যাই, আমি নিজে খুব কনফিউজড হয়ে যাই। আমি কোনটা নেব আর কোনটা নেব না, এটাই আমি ডিসাইড করে উঠতে পারি না। আর ওই মুহূর্তে আমার কাউকে না কাউকে প্রয়োজন হয়, যে আমাকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। সত্যি কথা বলতে নিজের জন্য পছন্দ করতে গেলে আমি এত যে কেন কনফিউজড হয়ে যাই আমি নিজেও জানি না। এখানে এই কুর্তিগুলো দেখছিলাম, এই কুর্তিগুলো খুবই ভালো ছিল। আরও অনেক রকমেরই কালেকশন এদের ছিল, যদিও বা এদের প্রাইসটা আমার মনে হয়েছে যে একটু হাই অন্যান্য জায়গার থেকে। নিউ মার্কেটে আমরা 650, 700 এরকম দামের ভালো ভালো কুর্তি পেয়ে যাই, কিন্তু এখানে আমি গড়িয়াহাটে এসে দেখলাম এখানে 850, যেই কুর্তিগুলো আমি পছন্দ করেছিলাম ওগুলো 850, 900, 1000, 1200 এরকম রেঞ্জের ছিল। কুর্তি কিনে নিয়ে এই দোকান থেকে দুটো প্লাজোও কিনে নিয়েছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে গড়িয়াহাট আমি কিন্তু এর আগে কখনো যাইনি, আজকেই প্রথমবার গেলাম। আজকে যদিও বা যাওয়ার প্ল্যান ছিল না, শুধুমাত্র নিউ মার্কেটেরই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাই চান্স হয়ে গেছে, ভালোই হলো, একসাথে ঘোরাও হয়ে গেল।
আর এখন বাড়ি যাওয়ার আগে আবারও একবার যাব গ্যারেজে। তখন যে পাংচার হয়েছিল সেই পেরেকটা চাকার ভেতরে থেকে গেছিল, এখন চাকা খুলে পেরেকটাকে বার করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।